এলাকাবাসী, আমি আজকের অনুষ্ঠানে প্রথমে শ্রদ্ধাভরে স্মরণ করি এবং কৃতজ্ঞতা জানাই আমাদের প্রিয় নেত্রী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন, আমাদের তিনবারের প্রধানমন্ত্রী আপসহীন নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আমি শ্রদ্ধাভরে স্মরণ করি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শহীদ জিয়াউর রহমান এবং আমাদের প্রিয় নেত্রী খালেদা জিয়ার সুযোগ্য সন্তান এবং সুযোগ্য উত্তরসূরি জনাব তারেক রহমানকে, যিনি আমাকে বিএনপির থেকে সারিয়াকান্দি সোনাতলার আগামী নির্বাচন করার জন্য ধানের শীষ প্রতীক দিয়ে আমাকে ধন্য করেছেন, আমার এলাকাবাসীকে ধন্য করেছেন। আমার এই কর্ণিবাড়ি ইউনিয়ন, আমার এই কুতুবপুর ইউনিয়ন, আমার এই সারিয়াকান্দি, আমার এই সোনাতলা, প্রতিটি ইঞ্চি মাটি আমার কাছে পবিত্র। আমি পবিত্র মাটির, আমার পবিত্র এই মাটির আল্লাহর উপর ভরসা করে আল্লাহর নাম নিয়ে বলছি, এই পবিত্র প্রতিটি ইঞ্চি মাটিকে রক্ষা করার দায়িত্ব আপনাদের ভোটে, বিপুল ভোটে যদি নির্বাচিত হয়ে ধানের শীষকে বিজয়ী করেন, আমার প্রিয় নেত্রীর হাতকে শক্তিশালী করেন, আমার প্রিয় নেতার তারেক রহমানকে যদি হাতকে শক্তিশালী করেন, প্রতিটি ইঞ্চি মাটি রক্ষা করার দায়িত্ব, নদীর ভাঙ্গন থেকে রক্ষা পাবে চরাঞ্চলের মানুষ। এই বর্তমান যুগের সকল সুযোগ সুবিধা যেই থেকে বঞ্চিত, সেই সমস্ত বঞ্চিত সুযোগ সুবিধা ইনশাআল্লাহ পাবে তারা। আমি চরাঞ্চলের মানুষ, আমি চরাঞ্চলের সুবিধা বুঝি, চরাঞ্চলের মানুষের অসুবিধা বুঝি। সেই অসুবিধাগুলি, সেই বঞ্চিত হওয়া মানুষগুলোর আগামী দিনে এই আমি যে 5 বছর এমপি ছিলাম, সেই সময়ের আমার প্রতিশ্রুতি এবং এই 17 বছরে আমার দেখা অভিজ্ঞতা, এইগুলোর বিবেচনা করে আল্লাহ রহমত, আল্লাহ যদি সুযোগ দেয়, আপনাদের ভোটে যদি বিপুল ভোটে নির্বাচিত হয়ে আমার প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের হাতকে শক্তিশালী করে সকল সুযোগ সুবিধা ইনশাআল্লাহ দেওয়া হবে। পাশাপাশি আমার প্রিয় নেতা জনাব তারেক রহমান 31 দফা এই রাষ্ট্র মেরামত সংস্কারের জন্য তিনি যে প্রস্তুত করে আগামী বাংলাদেশ, নতুন বাংলাদেশ গড়ার তিনি যে আজকে স্বপ্ন দেখাচ্ছেন আমাদের, এই স্বপ্ন বাস্তবায়নের জন্য আমরা আপনাদের পক্ষ হয়ে, আমরা প্রতিদিন নেতা কর্মী আপনাদের সাথে করে নিয়ে আগামী দিনে আপনাদের অধিকার যেন কেউ হরণ করতে না পারে, অধিকার হরণ করতে না পারে, রাষ্ট্রের সম্পদ লুণ্ঠন করতে না পারে, এই এলাকার মানুষের অধিকার নিয়ে ছিনিমিনি করতে না পারে, এই জন্য আপনাদের পাশে থেকে আপনাদের সেবক হয়ে কাজ করবে ইনশাআল্লাহ। আমরা আপনাদের সন্তান, আপনাদের সন্তান হিসেবে অবশ্যই আমার দায়িত্ব আছে। আপনাদের সন্তান হিসেবে আপনাদের কাছে থেকে, পাশে থেকে আপনাদের দেখভাল করার, সেবা করার আমার অবশ্যই দায়িত্ব আছে। সেই দায়িত্বগুলো পালন করার জন্য সকল দলমত নির্বিশেষে, সকল স্তরের মানুষ, বিশেষ করে আমার যুবক ভাইরা, তরুণ ভাইরা, তাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনাদের আগামী দিনে আপনাদের বেকারত্ব মোচন হবে ইনশাআল্লাহ। আপনাদের জন্য যারা বিদেশে যেতে চান, প্রতিটি ইউনিয়নে একটি করে কারিগরি স্কুল এন্ড কলেজ তৈরি করা হয়ে যেখানে ট্রেনিং নিয়ে এবং সার্টিফিকেট নিয়ে
শুধু মধ্যপ্রাচ্য নয়, আমাদের ইউরোপ আমেরিকা তারা চাকরি পাওয়ার সুযোগ সুবিধা আমরা ব্যবস্থা করে দিব। এই সুবিধাটি তৈরি করেছেন আমাদের প্রিয় নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। এই মানব সম্পদ দিয়ে বিদেশি মুদ্রা অর্জনের জন্য আর একটা সুবিধা দিয়েছিলেন গার্মেন্টসের, সেখানে আমাদের মেয়েরা কাজ করে। এই গার্মেন্টসের মেয়েদের আমার ট্রেনিং এর জন্য আমরা এখানে ব্যবস্থা করব। আপনারা সকল উন্নয়ন, আমি জানি এলাকার কি উন্নয়ন করতে হবে, আমি আপনাদের পরীক্ষা দিয়ে অবশ্যই আপনারা জানেন যে আপনাদের সন্তান হিসেবে আমি চেষ্টা করেছি যে আমার প্রতিটি রক্তবিন্দু দিয়ে আগামী দিনে আপনাদের পাশে থেকে সাথে করে নিয়ে প্রতিটি মানুষের যার যার মৌলিক যে সুবিধাগুলি, যে সমস্যাগুলি সমাধান করলে এলাকার উন্নয়ন হবে। বিশেষ করে নদী ভাঙ্গ 1 ইঞ্চি জায়গার ভাঙতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। চরাঞ্চল মানুষের বলেছি আগামী দিনে আমি বলতে চাই, আমার যে এমপি কালীন আপনাদের সাথে কাজ করেছি, আমার বয়স হয়ে গেছে, আমার অনেক বয়সের অনেক মানুষই আজকে নাই। ইনশাআল্লাহ আল্লাহর কসম, আমার যতদিন আমার হায়াত আল্লাহ দিছে, আপনাদের পাশে থেকে সকল সুবিধা ইনশাআল্লাহ আমরা সকল সুযোগ সুবিধা এবং সকল উন্নয়ন, যেই উন্নয়ন করলে আপনাদের উপকার হবে সেই উন্নয়ন করে আমরা মনে করি এই জায়গা যেমন আপনাদের ক্ষতি, আপনাদের দরকার, আমারও দরকার। চরাঞ্চলের মানুষের উপকার করলে কি হবে, আমাদের সারিকান্দি সোনাতলার এই রাস্তাঘাট উন্নয়ন করলে কি হবে, স্কুল কলেজ, শিক্ষা ব্যবস্থা, আপনাদের স্বাস্থ্য ব্যবস্থা, প্রতিটি ক্ষেত্রে একটা অনিয়ম চলছে। আইন শৃঙ্খলা বাহিনী কোনো কাজ করে না, প্রশাসন কোনো কাজ করে না, দলবাজি চলে। দলের নির্দেশে এতদিন এই প্রশাসন চলত, সকল দলবাজি ইনশাল্লাহ বন্ধ করে দেওয়া হবে। কোন চাঁদাবাজি এই এলাকায় করতে দেওয়া হবে না, কোন অনিয়ম, জনগণের স্বার্থ বিরোধী কোন কাজ করতে দেওয়া হবে না। আপনাদের প্রতিশ্রুতি দিয়ে গেলাম, আপনাদের সন্তান হিসেবে প্রতিটি এই প্রতিশ্রুতি রক্ষা করে আমি যেন আপনাদের দোয়া নিয়ে, আপনাদের আশীর্বাদ নিয়ে আমার শেষ জীবনটি কাটিয়ে দিতে পারি, এই দোয়া এবং আমার জন্য সবার আমার শুভকামনা রাখবেন। যেন আমি সবার কাছে যেতে পারবো না, কিন্তু আপনারা সবার ঘরে দুয়ারে দুয়ারে যাবেন, সবার কাছে আপনারা আমার জন্য একবারের জন্য হলো ঐক্যবদ্ধ একটি ধানের শীষের এই এলাকায় গড়ে তুলবেন। এখানে ধানের শীষ ছাড়া অন্য কারো ভোট এখানে হবে না। এই ধানের শীষ হলো এই ধানের শীষ হলো উন্নয়নের প্রতীক। এই ধানের শীষ হলো আমার মা বোনদের আমানত, আমার মুরব্বীদের আমানত। আমার শহীদ জিয়ার জন্মভূমিতে দাঁড়িয়ে শেষবারের মতো বলতে চাই, এই ধানের শীষে আপনাদের উন্নয়ন দিয়েছে, স্বস্তি দিয়েছে, শান্তি দিয়েছে। আগামী দিনে এই ধানের শীষ আমাদের প্রিয় নেত্রী বেগম খালেদা এবং প্রিয় নেতা তারেক রহমানের নেতৃত্বে আপনাদের স্বস্তি, শান্তি এবং একটি উন্নয়ন এলাকা দিব, এই প্রতিশ্রুতি ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ।